নমস্কার। আজকে আমি আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে SBI প্ল্যাটিনাম জুবলি আশা স্কলারশিপ 2025। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, অর্থাৎ কারা এই স্কলারশিপটা পাবে, তা এই স্কলারশিপটা কি করে অ্যাপ্লাই করবে, তার জন্য কি কি ডকুমেন্টস লাগছে, কি করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার সিলেকশন প্রসিডিওর কি থাকছে এবং কোন কোন কোর্সে অ্যাডমিশন নিলে স্কলারশিপ পাওয়া যাবে। তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিও শেষে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটা যতটা পারবে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দাও, যাতে ইনফরমেশনটি সবাই পেয়ে যায়। এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখনই কোনো নতুন স্কলারশিপের ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। এবং আমার এই চ্যানেলে বেশ কিছু স্কলারশিপের ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো এবং দেখে সেগুলো অ্যাপ্লিকেশন যেগুলো ডেডলাইন এখনো পেরোয়নি সেগুলো তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। তো এই SBI প্ল্যাটিনাম জুবলি আশা স্কলারশিপ, এটার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে। এটা অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে সেপ্টেম্বর 19, এটা চলবে নভেম্বর 15 পর্যন্ত, অর্থাৎ জাস্ট রিসেন্টলি এটার অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে। এটা এখনো চলবে বেশ কিছুদিন। তো তোমরা এই ভিডিওতে আমি মেনশন করে দিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা রেডি করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই অ্যাপ্লিকেশনে করার জন্য মেন তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে। তো এই স্কলারশিপটা যেটা হচ্ছে স্কুল ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্স, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশন কোর্স অর্থাৎ মাস্টার্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, মেডিকেল, IIT, IIM এবং ওভারসিজ। তো স্কুল মানে হচ্ছে যারা ক্লাস 9 থেকে 12 আছে তারা এটার জন্য এলিজিবল, ঠিক আছে। তো স্কুলের জন্য আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, তো ইন্ডিয়ান ন্যাশনালস তো হতেই হবে, ঠিক আছে, তো ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, ক্লাস 9 থেকে 12 এর মধ্যে পড়তে হবে, আর হচ্ছে 75% মার্কস থাকতে হবে প্রিভিয়াস একাডেমি ইয়ার, যেটার উপর বেস করে অ্যাপ্লিকেশন হয়। তুমি যদি ক্লাস 9-এ পড়ো তাহলে ক্লাস 8-এ 75% মার্কস হবে, ক্লাস 10-এ অ্যাপ্লাই করো তাহলে ক্লাস 9-এ 75% মার্কস লাগবে, আর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 3 লাখ বা তার কম হতে হবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে যদি তোমাদের কোনো ক্যাটাগরি তার ডকুমেন্টস তো লাগবে এবং সেখানে কিন্তু 10% রিল্যাক্সেশন থাকছে মার্কস, ঠিক আছে। আর 50% সিট কিন্তু রিজার্ভ করা থাকছে ফিমেলের জন্য, 50% রিজার্ভ থাকছে SC/STর জন্য। নেক্সট হচ্ছে ইউজির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বাকি যেগুলো স্কুলের ক্ষেত্রে বললাম সেটা তো থাকছেই, সাথে এখানে অ্যাডিশনাল যেটা হচ্ছে যে টপ 300 ইনস্টিটিউট যেটা NIRF র্যাঙ্কের মধ্যে আছে, সেইখানে যদি তুমি সেই কলেজ ইউনিভার্সিটির আন্ডারে পড়ো, পার্সু করো তুমি ইউজি কোর্স, তখনই কিন্তু তুমি এটার জন্য এলিজিবল এবং এটার জন্য 7 CGPA বা 75% মার্কস বা তার বেশি লাগবে, ঠিক। আর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম এটা হচ্ছে 6 লাখের কম হতে হবে। আচ্ছা, এবং সেম হচ্ছে 10% রিল্যাক্সেশন আছে যদি কোনো ক্যাটাগরি থাকে, 50% রিজার্ভ থাকছে ফিমেল আর 50% থাকছে SC/STর জন্য। পিজি কোর্সেরও সেম, যেটা ইউজি কোর্সের জন্য যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সেম থাকছে এখানে, অর্থাৎ যারা ইউজি কোর্সে অ্যাপ্লাই করছে তারা কিন্তু ক্লাস 12 এর মার্কসের উপর বেস করে অ্যাপ্লাই করতে হবে, যারা পিজি কোর্সে অ্যাপ্লাই করে তারা কিন্তু ইউজি কোর্সে মার্কসের উপর বেস করে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট হচ্ছে মেডিকেলের ক্ষেত্রেও সেম থাকছে, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। IITর ক্ষেত্রেও সেম থাকছে, যেটা আমি ইউজি পিজির ক্ষেত্রে বললাম, এবং IIM এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেন্টসকে কিন্তু MBA করতে মানে কোর্সে অ্যাডমিশন নিতে হবে কোনো একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, IIM ইন ইন্ডিয়া, যে অনেকগুলো IIM আছে তার মধ্যে থেকে যদি কোনো একটাতে অ্যাডমিশন হয় তাহলে এটার জন্য এলিজিবল, ঠিক আছে। এবং তার প্রিভিয়াস একাডেমিক ইয়ারে কিন্তু মার্কস লাগবে, যেটা 75% বা 7 CGPA। সেম হচ্ছে ওভারসিজের জন্য এটা হচ্ছে অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার আমি আসছি কি করে তা অ্যাপ্লিকেশন করবে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই নাও বলে যে অপশনটা রয়েছে, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এটা আপনাকে নিয়ে যাবে buddy4study.com, ঠিক আছে, এই সাইটে নিয়ে যাবে buddy4study.com। তো এখানে গিয়ে তোমাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে যদি তুমি ফার্স্ট টাইম হও, বা তোমার যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে, মানে এই পোর্টাল থেকে তুমি যদি অলরেডি অ্যাপ্লাই করতে থাকো তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করার দরকার নেই। তো যদি না করে থাকো তাহলে রেজিস্টারে ক্লিক করে প্রথমে তোমাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য তুমি সাইন আপ উইথ গুগলও করতে পারো, ঠিক আছে, বা তুমি নতুন করে তোমার একটা buddy4study-তে অ্যাকাউন্টও খুলতে পারো, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্ট খোলার পর তোমার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং আরেকবার পাসওয়ার্ডটা কনফার্ম করলে সাইন ইন করলে কিন্তু মেন অ্যাপ্লিকেশন পেজ ক্রিয়েট হয়ে যাবে।
তো সেই অ্যাপ্লিকেশন পেজে গিয়ে ফার্দার একাডেমিক ডিটেলস এইসব ডকুমেন্টস আপলোড এটা করলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হবে। তাহলে ফার্স্ট হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে, করে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর ডকুমেন্টস অ্যাপ্লাই করতে হবে, করে অ্যাকসেপ্ট করে ফাইনাল সাবমিট করতে হবে। তো কি কি ডকুমেন্টস লাগছে অ্যাপ্লাই করার জন্য, যেটা প্রিভিয়াস একাডেমিক ইয়ার যেটার উপর বেস করে তুমি অ্যাপ্লাই করছো সেটা লাগবে, এবং কারেন্ট যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেটার কিন্তু প্রুফ লাগবে, ফিনান্সিয়াল ডকুমেন্ট লাগবে, মানে ইনকাম সার্টিফিকেট যেটা লাগবে, ফ্যামিলি আইডেন্টিটি প্রুফ লাগবে, গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি প্রুফ মানে আধার কার্ড লাগবে, পার্সোনাল ডকুমেন্টস মানে ফটোগ্রাফ এইগুলো লাগবে, যেগুলো অ্যাটাচ করতে হবে, আর এডিশনাল যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার পর তার একটা সিলেকশন প্রসেস আছে, ঠিক আছে, মানে মেন হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশন একাডেমিক ডিটেলসের উপর বেস করে শর্টলিস্ট হবে, এবং একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা কিন্তু অনলাইন হবে, অর্থাৎ ফোন কলের থ্রু থেকে হবে, তারপরে ফাইনাল সিলেকশন হবে, এবং যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ডাইরেক্ট ক্রেডিট হয়ে যাবে। যদি কোনো ইয়ার গ্যাপ থাকে তাহলে কোনো সমস্যা নেই, ইয়ার গ্যাপ থাকলে এটা অ্যাপ্লাই করা যাবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে। আচ্ছা, এবার তোমরা বাডি ফর স্টাডি এই অ্যাকাউন্টে গিয়ে তোমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো সেখানে গিয়ে অ্যাপ্লাই স্কলারশিপ সেকশন, যেখানে যতগুলো অ্যাপ্লাই করেছো সেখানে গিয়ে তোমরা কিন্তু তার স্ট্যাটাস চেক করতে পারো। এবং এটার জন্য কিন্তু এখানে মেনশন করা রয়েছে এসবিআই অ্যাকাউন্ট হতে হবে তোমার ব্যাংকে, সেটা কোনো ম্যান্ডেটরি নয়। এসবিআই এটা প্রোভাইড করছে এসবিআই ফাউন্ডেশন তরফ থেকে, কিন্তু এটা ম্যান্ডেটরি নয় যে এসবিআই তে অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু এটা ডিপ্লোমা কোর্সের জন্য কিন্তু এলিজিবল নয়। তো যেটা বললাম, এসবিআই প্ল্যাটিনাম জুবলির আশা স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো তোমরা দেরি না করে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তো তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইলো। আশা করছি তোমরা অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি করবে এবং তোমরা শর্টলিস্টেড হবে। তো আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। যখনই কোনো আমি তাহলে স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।